আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি মাইক্রোসফট এক্সেল ব্যবহারকারীদের জন্য। যারা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে বিভিন্ন ডাটা এন্ট্রির কাজগুলো করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি উপকার আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের অনেকগুলো অগোছালো ডাটাকে এক ক্লিকের মাধ্যমে গুছিয়ে ফেলতে পারি। অর্থাৎ আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করি সেই ডাটাগুলো বিভিন্ন সময় সিরিয়াল নাম্বারগুলো অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিংভাবে নাও থাকতে পারে। তো এরকম অনেক বড় অগোছালো ডাটাকে জাস্ট আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে 1 সেকেন্ডের মধ্যে এটিকে গুছিয়ে ফেলতে পারি। সুতরাং বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিটে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিট ওপেন করেছি। এখানে এ থেকে কে পর্যন্ত কিছু লেটার দেওয়া আছে এবং এই লেটারগুলো কিন্তু অগোছালোভাবে আছে। দেখেন, প্রথমে এ, তারপরে সি, তারপরে ই, এভাবে কিন্তু এই টোটাল অক্ষরগুলো কি অগোছালোভাবে আছে। এখন এই যে অগোছালো অক্ষরগুলো রয়েছে, এই অগোছালো অক্ষরগুলোকে আমরা কিভাবে জাস্ট কিবোর্ড শর্টকাটের মাধ্যমে গুছিয়ে ফেলতে পারি, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত অথবা জেড থেকে এ পর্যন্ত, যেটাকে আমরা এক্সেলের ভাষায় অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং হিসেবে চিনে থাকি। তো এইটা আমরা কিভাবে করব? তো বন্ধুরা, এরকম অগোছালো ডাটাকে গোছানোর জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমরা যতটুকু ডাটাকে গোছাতে চাচ্ছি ততটুকু ডাটাকে আমরা কি করব, সিলেক্ট করব। তো আমি এখান থেকে এই যে এ থেকে কে পর্যন্ত এই টোটাল ডাটাটুকুকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে অল্টারের সাথে এ বাটনটি প্রেস করব। অল্টারের সাথে এ বাটনটি প্রেস করার পরে অন্য কোনো বাটনকে প্রেস না করে আমরা যদি কিবোর্ড থেকে এস এর সাথে এ বাটনটি প্রেস করি তাহলে দেখবেন যে আমাদের যে অগোছালো ডাটাটি ছিল সেই ডাটাটি অ্যাসেন্ডিং যে শর্ট বাই আছে সেই শর্ট বাইতে রূপান্তর হয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু এ থেকে জেড পর্যন্ত যেভাবে আমরা সাজাই সেভাবে সাজানো হয়ে গেছে। এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখেন, প্রথমে আগে ছিল এরপরে সি, আমরা যদি একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই তাহলে দেখেন এখানে ছিল এরপরে সি, তারপরে ই। তাও এখন আমি যদি কন্ট্রোল ওয়াই দিয়ে সেই জায়গায় আবার চলে আসি তাহলে দেখেন আমার কিন্তু এ থেকে জেড পর্যন্ত যে সিরিয়াল সেই সিরিয়ালে চলে আসছে। এখন এই লেখাটাকে যদি আমি ডিসেন্ডিং করি, অর্থাৎ জেড থেকে এ সিরিয়াল, এইভাবে যদি করতে চাই তাহলে আমি কিভাবে করব? এটাও করার জন্য আমরা প্রথমে যে ডাটাটুকুকে আমরা ডিসেন্ডিং করতে চাচ্ছি সেই ডাটাটুকু আগে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আবার কিবোর্ড থেকে অল্টার বাটনটির সাথে এ বাটনটি প্রেস করব। অল্টার বাটনের সাথে এ বাটন প্রেস করার পরে আমরা কিবোর্ড থেকে জাস্ট এস এর সাথে ডি বাটনটি একসাথে প্রেস করব। তাহলে দেখেন কি হলো, আমাদের যে ডাটাটি সেটা কিন্তু ডেসেন্ডিং যে সিরিয়াল সেভাবে রূপান্তর হয়ে গেছে। অর্থাৎ দেখেন কে থেকে এ পর্যন্ত। তো এইভাবে আমরা কিন্তু আমাদের যে নিউমারিক সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং ভিউতে নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, সেটাও যদি আমি একটু দেখাতে চাই তাহলে দেখেন আমার এই শীট 2তে এখানে 11টি সংখ্যা দেওয়া আছে, কিন্তু সংখ্যাগুলো অগোছালোভাবে আছে। তো আমি এখন এই সংখ্যাগুলোকে যদি অ্যাসেন্ডিং ভিউতে নিয়ে আসতে চাই তাহলে আমি এই সংখ্যাগুলোকে সিলেক্ট করলাম। এখন যদি আমি আবার কিবোর্ড থেকে অল্টার বাটনটির সাথে এ বাটনটি প্রেস করে এস বাটনের সাথে যদি এ বাটনটি প্রেস করি তাহলে দেখেন আমার কিন্তু সংখ্যাগুলো 1 থেকে 11 পর্যন্ত অ্যাসেন্ডিং যে ভিউ আছে সেই ভিউতে রূপান্তর হয়ে গেছে। এখন এই সংখ্যাগুলো সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি আবার অল্টার বাটনটির সাথে এ বাটনটি প্রেস করে এস এবং ডি বাটনটি একসাথে প্রেস করি তাহলে দেখেন আমার সংখ্যাগুলো কিন্তু 11 থেকে 1, অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে চলে আসছে। তো আশা করি বন্ধুরা এটা আপনি বুঝতে পেরেছেন। এখন বন্ধুরা, প্রশ্ন হতে পারে যে আমার যখন অনেকগুলো ডাটা একসাথে থাকবে, শুধুমাত্র একটি কলাম অথবা একটি রোয়ের তথ্যগুলোকে আমি অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং করব, তখন কি আমার এই যে সিরিয়াল নাম্বারগুলো থাকবে সেই সিরিয়ালের আওতায় যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো এলোমেলো হবে কি না? তো বন্ধুরা, এই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি। এটা করার জন্য আমি এই শীট 3-র মধ্যে আমি এখানে কিছু তথ্য লিখে রেখেছি। এখানে দেখেন আমার যে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে সেই সিরিয়াল নাম্বারগুলো কিন্তু এখানে উল্টা পাল্টা আছে, অর্থাৎ এখানে কিন্তু এলোমেলো অবস্থায় আছে। এখানে 50টা ডাটা রয়েছে এবং 50টা ডাটা কিন্তু উল্টা পাল্টা সিরিয়ালের মধ্যে আছে। এখান থেকে এখন আমি যদি শুধুমাত্র এই সিরিয়াল নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিংভাবে সাজাই তাহলে এই পাশের তথ্যগুলো পরিবর্তন হবে কিনা? তো বন্ধুরা, আমি যে পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনার এই সিরিয়াল নাম্বারের পরিবর্তন হবে না। তো বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখেন আমার এই যে 1 নম্বর সিরিয়ালে কিন্তু এখানে রয়েছে সুজন রয়, 2 নম্বর সিরিয়াল রয়েছে প্রদীপ কুমার রয়, এবং আমি যদি 50 নম্বর সিরিয়ালে আসি আমার 50 নম্বর সিরিয়াল আছে সোহরাওয়ার্দী জোয়ারদার।
এখন আমি যদি শুধুমাত্র সিরিয়াল নাম্বারটাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং করি তাহলে এই তথ্যগুলো এটার সাথে উল্টা পাল্টা হবে কিনা। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে আপনার শুধু সিরিয়াল নাম্বারটা এখান থেকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং হবে এবং এর সাথে এই যে 1 নাম্বারের যে তথ্যটা সেটা 1 নাম্বারেই থেকে যাবে, 2 নাম্বারের তথ্যটা 2 নাম্বারেই থেকে যাবে, জাস্ট হচ্ছে এই সিরিয়াল নাম্বারটা এলোমেলো হবে অর্থাৎ অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং হবে। এটা করার জন্য আপনাকে জাস্ট খেয়াল করতে হবে আপনি যেই কলামটাতে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং করতে চাচ্ছেন অথবা যেই রোটাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং করতে চাচ্ছেন সেই কলামটি অথবা সেই রোটি আপনাকে আগে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এই যে সিরিয়াল নাম্বারটি রয়েছে সেই সিরিয়াল নাম্বারটি প্রথম থেকে শেষ পর্যন্ত আগে সিলেক্ট করলাম। এরপরে আমি জাস্ট কন্ট্রোলের সাথে শিফট বাটন প্রেস করে রাইট অ্যারো প্রেস করে আমি আমার পরবর্তী যে তথ্যটি আছে বা কলামটি রয়েছে সেই কলামটি সিলেক্ট করলাম। এখানে যদি আপনার ডান পাশে আরও অনেকগুলো কলাম থাকতো আপনি সেগুলো কিন্তু সিলেক্ট করে নিতে পারতেন। জাস্ট শিফটের সাথে কন্ট্রোল বাটন প্রেস করে আমাদের কিবোর্ডে যে রাইট অ্যারোটি আছে সেই অ্যারো বাটনটি প্রেস করে আপনি কিন্তু ডান পাশে আরও অনেকগুলো কলাম সিলেক্ট করে নিতে পারবেন। এখন আমি যদি আমার কিবোর্ড থেকে জাস্ট অল্টার বাটনের সাথে এ বাটনটি প্রেস করি এবং সাথে সাথে যদি এস এবং এ বাটনটি প্রেস করি তাহলে দেখেন আমার এই যে 1 নম্বরে ছিল সুজন রয়, 2 নাম্বার ছিল প্রদীপ কুমার রয় এবং আমার 50 নম্বর সিরিয়ালটা ছিল কিন্তু সোহরাওয়ার্দী জোয়ারদার। তাহলে দেখেন আমার কিন্তু কোনো তথ্য এলোমেলো হয়নি, কিন্তু আমার এখানে যে সিরিয়াল নাম্বারগুলো ছিল সেই সিরিয়াল নাম্বারগুলো কিন্তু এখন খুব সুন্দরভাবে অ্যাসেন্ডিং ভিউতে চলে আসছে। তো এরকমভাবে এখন যদি আমি ডিসেন্ডিং ভিউতে নিয়ে আসতে চাই তাহলে কিভাবে করব? তাহলে ঠিক সেই ওয়েতে আমি আবার সেই প্রথম কলামটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোলের সাথে শিফট বাটন প্রেস করে আমি পরবর্তী কলামটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এবার কিবোর্ড থেকে অল্টারের সাথে এ বাটনটি প্রেস করব। অল্টারের সাথে এ বাটনটি প্রেস করার পর আমি যদি কিবোর্ড থেকে এস এবং ডি একসাথে প্রেস করি তাহলে দেখেন আমার এখানে এই যে সোহরাওয়ার্দী জোয়ারদারটি ছিল সেটা কিন্তু প্রথমে চলে আসছে এবং সুজন রয় সেটা কিন্তু নিচে চলে আসছে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি দেখে আপনি এই সুন্দর গুরুত্বপূর্ণ তথ্যটি খুব ভালোভাবে শিখে নিতে পেরেছেন। যদি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার সুন্দর একটি মতামত ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি অন করে নেবেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো কাজের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।